আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি শিক্ষার পাঠ 3-তে। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আপনাদেরকে হ্যাঁ বোধক শব্দগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আপনাদেরকে হ্যাঁ বোধক যে শব্দগুলো শিখিয়েছিলাম এগুলোর বহু ব্যবহার কিভাবে করবেন এবং এই বিষয়ে আরও কিছু বেসিক ধারণা দিব। আশা করব সঙ্গেই থাকবেন। এবং প্রতিবারের মতো আপনাদের প্রিয় ভাই ইলিয়াস ভাই আমাদের সাথে আছে। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত আজকের পর্বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় মিশাল ভাই। তো প্রিয় বন্ধুগণ, আমরা গত পর্বের ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের তৃতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুগণ, আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম আপনাদেরকে 10টি বার বা 10টি কাজের শব্দ শিখিয়েছিলাম আমি দিয়ে। আজকে আমরা সেগুলো ব্যবহার করব তুমি দিয়ে। তাহলে আমাদের প্রথম শব্দটি ছিল কাজ করা। আমি দিয়ে যখন আমরা কাজগুলা বলেছিলাম তখন এভাবে ছিল, প্রত্যেকটা আরবির শুরুতে আমরা বাংলায় সরায়া যুক্ত করেছিলাম। যেমন আমি কাজ করি, আনা আশতাগিল, তুমি আসো, আমি আসি, আনা আজি, আমি যাই, আনা আরোহ, আমি দৌড়ি, আনা আমসাক, আনা আখুজ। তো বন্ধুগণ, এই শব্দগুলো আমরা এখন তুমির মাধ্যমে কিভাবে ব্যবহার করব আপনারা খেয়াল করবেন। আমার আগে আমি বলি, তারপর আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। তুমি কাজ করো, ইনতা তাশতাগিল। তুমি আসো, ইনতা তাআল। তুমি যাও, ইনতা তারোহ। তুমি নিয়ে আসো, ইনতা তাজিব। তুমি খাও, ইনতা তাআকুল। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা শব্দের শুরুতে তা যুক্ত হয়েছে। যখন কোনো কাজ তুমি করো বোঝাবো, তখন এর শুরুতে আমরা তা যুক্ত করে দেব। যেমন তুমি চাও, ইনতা তিবগা। যখন এটা আমরা বলেছিলাম আমি চাই, আনা আবগা। এখন যখন বোঝাবো যে তুমি চাও, ইনতা তিবগা। তো বন্ধুগণ, এই আমরা শুধু বাক্য ছোট করব না, এবং যদি বাক্যটা আমরা সম্প্রসারণ করি আর একটু বৃদ্ধি করি, তাহলে আমরা আমাদের ভাষা জ্ঞানকে আরও সম্প্রসারিত করতে পারবো। তাহলে যদি বলি আমি কাজ করি ফ্যাক্টরিতে, তাহলে আনা আশতাগিল ফিল মাসনা। কোনো কাজ যখন ভিতরে বোঝাবে তখন তার শুরুতে ফি যুক্ত করব। ফি, ফরশিকার ফি। যখন ভিতরে বা মধ্যে বোঝাবে তখন আমরা ফি যুক্ত করব। যেমন আমি কাজ করি ফ্যাক্টরিতে, আনা আশতাগিল ফিল মাসনা। আমি দোকানে কাজ করি, আনা আশতাগিল ফিল বাগালা, আনা আশতাগিল। এভাবে আপনারা যে কোনো শব্দের শুরুতে ফি যুক্ত করে দিবেন। আনা আশতাগিল ফি মাদিনা, আনা আশতাগিল ফি মাক্কা। ফি এর অর্থ হলো মধ্যে। কোনো জায়গা যদি হয় তাহলে ওই জায়গাতে, আমরা বাংলায় বলি না মার্কেটে, দোকানে, যখন আমরা এভাবে বোঝাবো তখন ফি যুক্ত করব। তারপর তুমি আসো, ইনতা তাজি। তুমি ধরো, ইনতা তামসাক। তো বন্ধুগণ, আপনারা বুঝতে পারছেন কিভাবে তুমি দিয়ে বোঝাবেন। এখন আমরা যদি আমাদের পরবর্তী ধাপে চলে যাই, তাহলে একটা কাজের মানুষ, সৌদিরা আমাদেরকে কোনো কাজের আদেশ করে অথবা কাজের নিষেধগুলো করে। এই আদেশ এবং নিষেধগুলো কিভাবে করে আপনারা একটু খেয়াল করবেন। তো বন্ধুগণ, আমরা সেই 10টি শব্দই আপনাদেরকে বারবার রিপিট করতেছি, কারণ আপনারা যাতে খুব সহজেই আমাদের এই কনসেপ্ট বা রুলসগুলো বুঝতে পারেন এবং নিজেরা বাসায় বসে বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে পারেন। যে আমি যদি কাউকে আদেশ করি বা কেউ যদি আমাকে আদেশ করে, কিভাবে করবে, যে তুমি কাজ করো, আশতাগিল, আশতাগিল, তুমি কাজ করো। তারপরে যদি বোঝায় আসো, এখানে আসো, তাহলে তাআল। যদি বোঝায় যে এখানে আসো, এখানে হিনা। আমরা আপনাদেরকে আগে বলেছিলাম হিনা অর্থ এখানে, তাআল হিনা, তাআল হিনা। তুমি যাও, আমি আদেশ করতেছি তুমি এখান থেকে যাও, তাহলে রোহ। তাহলে যদি বলি যে দোকানে যাও, রোহ ফিল বাগালা, রোহ ফিস সুক, রোহ ফিল মসজিদ। এভাবে আমরা, বা আরবিরা এভাবে বলে, আমরাও সেগুলো অনুকরণ করার চেষ্টা করব। যদি আমি একটা জিনিস হাতে এনেছি, অথবা কপিল একটা জিনিস, তার হাতে একটা ব্যাগ আছে অথবা পলিথিন আছে, আমাকে যদি বলে ধরো, তাহলে সে বলবে আমসাক অথবা খুদ, আমসাক অথবা খুদ। আমরা খুব শক্ত করে বলবো খুঁজ অথবা খুঁজ, এভাবে বলবো না, আমরা নরম করে বলবো খুদ, মানে এটা ধরো তুমি। তারপরে একটা জিনিস নিয়ে আসো, জিব, জিব। যদি বলি চা নিয়ে আসো, অথবা ওনারা যদি বলে চা নিয়ে আসো, তাহলে জিব শাহি, জিব ময়া,
জিব ময়া বারেদা, জিব ময়া হাররা। বারেদা অর্থ আপনার ঠান্ডা, আর হার অর্থ গরম। তো বন্ধুগণ, আমাকে একটা জিনিস কেউ খেতে দিল, সে বলবে কুল। আমি যদি শব্দটা না জানি তাহলে তার দিকে এভাবে তাকিয়ে থাকবো। যখন আমাকে বলবে কুল, তখন আমি সুন্দর করে জিনিসটা নিয়ে আমি খাবো। তারপর একটা রুমে আমাদের ময়লা জমে আছে, ইস্তেরাতে বা যে যেখানে কাজ করেন অনেকগুলো ময়লা জমে আছে, আমাকে কি বলবে? এরমি, ইরমি, ইরমি জুবালা। জুবালা অর্থ ময়লা। আপনারা যে শব্দগুলো নতুন শুনতেছেন এগুলো একটু খেয়াল রাখবেন। এরমি জুবালা, এরমি কিস, ইয়ারমি বেপসি। এইভাবে যখন এরমি বলবে আপনি বুঝে যাবেন আপনাকে কোনো জিনিস ফেলতে বলার আদেশ দেওয়া হচ্ছে। ইজলিস, এখানে বসো। ইজলিস হিনা, এখানে বসো। তারপরে আপনাকে কেউ কোনো দাঁড়াতে বলল, আপনি কীভাবে বলবে? গুম, ইয়াল্লা গুম। ইয়াল্লা অর্থ ওরা এটা ওদের চলিত কথায় চলে আসে, ইয়াল্লা অর্থ তাড়াতাড়ি, অথবা আপনার বাসার সাথে এটা একটা বাসার কথার সংযোজন, যে ইয়াল্লা গুম, আচ্ছা তুমি দাঁড়াও, দেখো, শুফ শুফ শুফ। আপনাকে বলবে শুফ অর্থ একটা জিনিস এভাবে দেখাবে আপনাকে। যখন শুফ বলবে তখন তার সাথে সাথে আপনিও সেই জিনিসের দিকে দৃষ্টি দিবেন। হ্যাঁ জি। তারপর যে চাও, আপনাকে বলল তোমার কি চাওয়া আছে, তুমি চাও। এসতেবগা, এসতেবগা, কি চাও তুমি? তখন আপনার যদি যা কিছু চাওয়ার আপনি চেয়ে নেবেন। তো বন্ধুগণ, এগুলো ছিল আমাদের আদেশ। যখন এই শব্দগুলোই আমরা নিষেধের বাক্যগুলো কিভাবে ওনারা বলে অথবা আমরা বলবো, যে কাজ করা, আশতাগিল, কাজ কইরো না, কাজ করিও না, তাহলে লা তাশতাগিল। আসো, তাআল, আইসো না, তাহলে লা তাজি, লা তাআল। এটা বলা এভাবে ওরা বলে না, এটা ভাষার এভাবে আসে না। লা তাজি, আইসো না বা এসো না। তারপরে আমসাক অথবা এমসাক অর্থ ধরো, গ্রহণ করো। এটার আরবি হবে লা তামসাক অথবা লা তাখুজ। খুজ এটার নিষেধ হলো লা তাখুজ। একটা জিনিস নিয়ে আসো, তাহলে জিব। যদি নিয়ে না আসতে বলা হয়, লা তাজিব। আপনাকে একটা জিনিস বললো, আপনি বুঝলেন না, তখন ওরা বলবে লা তাজিব হাদা, লা তাজিব, এটা আইনো না, মানে এটা এনো না। তারপরে খাওয়া, কুল, খেয়েও না, লা তাকুল, এটা খাইও না, এটা বাসি, অথবা এটার মধ্যে একটা ময়লা পড়ছে, ওরা বলতে পারে লা তাকুল হাদি, লা তাকুল, এভাবে ওরা বলতে পারে। তার বসা, এটার আদেশ হলো ইজলিস, বসো, বইসো না, তোমার কাজ আছে, পরে বসো। কীভাবে বলবে? লা তাজলিস, শুরুতে লা যোগ করে দিবে। লা শব্দের অর্থ হলো না, না, তুমি কইরো না, তুমি যাইও না, বা তুমি যেও না। মাফি দিয়ে এটা অশুদ্ধ আরবি, এটা আমরা পরে এর প্রয়োগ দেখাবো। তো বন্ধুগণ, তারপরে যদি একটা জিনিস দেখতে বলা হয় শুফ, আর যদি না দেখতে বলা হয় লা তাশুফ, লা তাশুফ। তারপরে চাওয়া, ইশতিবগা। তারপরে যে আমি চাই না, মা আবগা, লা আবগা। এখানে আমাদের সৌদি আরবের চলিত আরবি রূপে চাওয়ার যে শব্দগুলো আছে এখানে মা যুক্ত হয়। মা আবগা, সেই আমি কিছু চাই না, লা হবে না, এখানে লা হয়। এটা হলো একেবারে শুদ্ধ। যেহেতু আমরা কিছু শব্দ অশুদ্ধ বলি বা চলিত রূপ বলি, তখন একটা সাধু এবং চলিতর একটা দোষ চলে আসে। এজন্য আপনারা বলবেন মা আবগা, আমি চাই না। ওকে প্রিয় দর্শক, আজকের পর্বটি এখানেই শেষ করব। আশা করি আপনারা আরবি শিখতে পারতেছেন। যদি আরবি শিখতে পারেন তাহলে শেয়ার করবেন। ইভেন আপনারা চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন, আমার ফেসবুকে যুক্ত হতে পারেন। ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুকে আপলোড করে থাকি। আমাদের ফেসবুক পেজের নাম হলো আমার প্রবাসী ভাই বিন মিশাল, এবং আমার আরও একটি পেজ আছে, সেটা হলো ডেইলি সাউদি নিউজ 50, ডেইলি সাউদি নিউজ 24। আপনি এই দুটা পেজ লাইক করতে পারেন, যে কোনো তথ্য সবার আগে পেয়ে যাবেন। আরবি না জানলে অবশ্যই আরবি শেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট উইকে আমরা আরবি ভাষার ভিডিওগুলো আপলোড করব আমাদের নতুন চ্যানেল 20 মিনিট আরবি শিক্ষার স্কুল। আমরা 20 মিনিট আরবি শিক্ষার স্কুলটা এই জন্য বানিয়েছি কারণ আমাদের পর্বগুলো 10 মিনিট থেকে 20 মিনিটের মধ্যেই থাকবে। সো এই 20 মিনিটে আমরা চেষ্টা করব সঠিক শুদ্ধ উচ্চারণ আরবিগুলো আপনাদেরকে শেখানোর জন্য। তাই আমাদের সাথেই থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা অনেকেই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন আরবি শিক্ষার, অগোছানো আরবি শিক্ষার থেকে স্টেপ বাই স্টেপ, লেভেল বাই লেভেল আপনাকে আরবি শিখতে হবে। সো লেভেল বাই লেভেল আরবি শেখার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করে যাব। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কিন্তু আগেও
40,000 সাবস্ক্রাইবার আছে যারা আরবি শিক্ষার। সো অনুরোধ করব, আশা করি আবারও আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি এবং ইলিয়াস ভাই। এখান থেকে দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।